26-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ। তামিলনাড়ুতে সেখানে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন ভারতবর্ষের জন্য জরুরি। এর ফলে জনবিন্যাসগত পরিবর্তন বন্ধ হবে, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 26-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ, তামিলনাড়ুতে দাবি করেছেন অমিত শাহ। শাহের দাবিকে সমর্থন সুকান্ত মজুমদারের। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন ভারতবর্ষের জন্য জরুরি। এর ফলে জনবিন্যাসগত পরিবর্তন বন্ধ হবে, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 26-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ, তামিলনাড়ুতে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদেরকে শোনাবো ঠিক কি দাবি করেছেন তিনি। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। অমিত শাহের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতে। তিনি কি বলেছেন শোনাবো। না, উনি তো কালকে তামিলনাড়ু থেকে বলেছেন, তার আগে পশ্চিমবঙ্গ থেকে বলেছেন। এবার 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও একই দাবি করেছেন। 26-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। কি দাবি করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। হিন্দু আত্মবলিদান দিবসে সন্দেশখালীর কানমানিতে আসার জন্য যে প্রচার তোরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছিঁড়েছে। এদের পরিবর্তন হবে না, কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে। খালা সবসময় এদেরকে প্রোটেকশন করে, তাই এরা বেপরোয়া। এই বেপরোয়াদের যদি জব্দ করতে হয়, শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয়, তাহলে একমাত্র 26-এ বিজেপি সরকার তৈরি করতে হবে। আপনাদেরকে শোনালাম তামিলনাড়ুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দাবি করেছেন 2026-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ। একই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার বলেছেন 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন ভারতবর্ষের জন্য জরুরি। এর ফলে জনবিন্যাসগত পরিবর্তন বন্ধ হবে, দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এসেছেন, আলিপুরদুয়ারে জনসভা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছেন। 26-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ, এমনকি তামিলনাড়ুর জনসভায় সেখানেও বাংলা নিয়ে মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি সেখানে বলেছেন 26-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ। শাহের দাবিকে সমর্থন করেছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তামিলনাড়ুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন 26-এ বাংলায় ক্ষমতায় আসবে এনডিএ। শাহের দাবিকে সমর্থন করেছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। কি বলবেন? বাংলায় একটা কথা আছে, সব শেয়ালের এক রা, এটা বাংলার প্রভাব আর কি। তো ওখানে অমিত শাহ বলেছেন বাংলা তামিলনাড়ুর কথা, তো এখানকার অন্য শেয়ালরাও এক কথা বলবে, এতে আশ্চর্যের কি আছে? বিজেপি এইরকম অনেক আওয়াজ তুলেছে, 2021-এ 26-এ 16-তে তুলেছিল, 2021-এ তুলেছে। সবসময় দেখবেন 2011-র পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে
প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে ভোট বেড়েছে, আসন বেড়েছে, এবং 2026-এ সেই পরম্পরা বজায় থাকবে। এরা নিজেদের যে স্বপ্ন দেখছেন এবং স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন, ঢালতে দিন, আমরাও তাই বলছি। কিন্তু এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যখন 2026-এর রেজাল্ট বেরোলে দেখবেন যে গতবার যা আসন পেয়েছিলেন তার 50% বিজেপি পায়নি, আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তাদের গণনাই শুরু করবে 235-এর পর থেকে। সুতরাং এইসব কথাতে তো ভোট হয় না। মানুষ উত্তর চাইছে যে কত জিতবে কি জিতবে না তার কথা মানুষ জানতে চাইছে না। মানুষ জানতে চাইছে পশ্চিমবঙ্গকে বঞ্চনা কেন করা হলো, পশ্চিমবঙ্গের গরিব মানুষের পেটের ভাত আর মাথার ছাদ কেন কেড়ে নেওয়া হলো, কোন অধিকারে পশ্চিমবঙ্গের কে বঞ্চনা করছে বিজেপি সরকার, এর উত্তর চাইছে। এর উত্তর তো দিচ্ছেন না শুভেন্দু বাবু, সুকান্ত বাবুরা। যেদিন এই উত্তর দিতে পারবেন মানুষের কাছে, সেদিন যেন বড় বড় কথা বলেন। অনেক ধন্যবাদ। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।